ডিসেম্বরে আমরা নির্বাচন চাই। জবাব তরুণরাই সময় মতো দেবে ইনশাল্লাহ। আমি প্রধান উপদেষ্টার বক্তব্যকে খণ্ডিত করে কিছু বলতে চাই না। আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ডিসেম্বরে নির্বাচন হবে। আমরাও বলছি ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। আমরা নির্বাচন চাই, জনগণের ভোটের অধিকার না। বাংলাদেশকে যে কোনো চক্রান্ত থেকে রক্ষা করার জন্য নির্বাচন ভোটে দিতে হবে। আপনি গতকালকে দেখেছেন যে দেবপ্রিয় ভট্টাচার্য অত্যন্ত নাম করা একজন অর্থনীতিবিদ, উনি বলেছেন এই সরকারের এই সময়ে 27 লক্ষ কিংবা 28 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে। তাহলে কিসের বৈষম্য বিরোধী নীতি তারা প্রণয়ন করছে? বৈষম্য বিরোধী নীতি প্রণয়ন করছে, কোথাও তো কোনো বৈষম্য বিরোধী নীতি তারা প্রতিফলন করতে পারছে না। এবং টিআইবি আরেকজন নাম করা অর্থনীতিবিদ, একজন সম্মানিত মহিলা অর্থনীতিবিদ, ওনার নাম খুব সম্ভবত ফাহমিদা আক্তার, খুব সম্ভবত, উনি বলেছেন যে নির্বাচন না হলে কোন অবস্থাতে বিদেশি বিনিয়োগ আসবে না। একটি গণতান্ত্রিক সরকারই দরকার বিদেশি বিনিয়োগের জন্য। তারা যে বিদেশি বিনিয়োগের যে ঢাকঢোল পিটিয়ে আশিক চৌধুরীকে এনে তারা যে প্রেজেন্টেশন দিল, সেটার বেলুন কিন্তু ফুটে গেছে। মানুষ কিন্তু বুঝে ফেলেছে কোনো বিনিয়োগই কিন্তু আসছে না। ধন্যবাদ সকলকে। সুতরাং আমরা ডিসেম্বরে আমরা নির্বাচন চাই।